কদিন পরে শিবরাত্রি আসছে নাকি গো মায়েরা? শিবরাত্রি ব্রত আপনারা সবাই পালন করবেন তো? হ্যাঁ। আবার অনেক সময় অনেকে বলে শুনছি যে শিব ঠাকুরের প্রসাদ নাকি বৈষ্ণবদের খেতে না, তাই তো? শিব ঠাকুরকে পুজো দেওয়ার পর শিবের প্রসাদ বৈষ্ণবকে পেতে নাই, তাই তো? হ্যাঁ। আমি আজকে একটি অপূর্ব বৃত্তান্ত আপনাদেরকে জানাবো যে শিব ঠাকুরের প্রসাদ, আমরা বলছি শিব ঠাকুরের প্রসাদ বৈষ্ণবদের খেতে নেই, শিব পূজা বৈষ্ণবদের করতে নাই, কিন্তু জগৎ জীবের কল্যাণ তরে যে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু এলেন জগতে। তিনি নিজে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান হয়ে দেবাদিদেব মহাদেবের প্রসাদ গ্রহণ করেছে। এই তথ্যটি আমি জানিয়ে রাখলাম, যেহেতু আমি জানলাম, হয়তো আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন, তথাপিও আমি অনেক জায়গায় অনেক কীর্তনিয়ার মুখেও শুনছি তারা বলছেন যে শুধু শিবের পূজার প্রসাদ খেতে নেই। হ্যাঁ, শুনেছি আমরা, অভিশাপ রয়েছে, সেই জন্য শিব ঠাকুরের পূজার প্রসাদ খেতে নাই। কিন্তু তাই যদি হয়, খুব অপূর্ব দৃষ্টান্ত আজকে আমরা দেখে খুব আনন্দ পেলাম। শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী লোচন দাস ঠাকুরের রচিত যে চৈতন্য মঙ্গল, বৈষ্ণব জগতে আমাদের কাছে সকলের কাছে পূজনীয় যে গ্রন্থ, শ্রী চৈতন্য মঙ্গল শ্রী লোচন দাস ঠাকুরের, সেই চৈতন্য মঙ্গলের মধ্যখণ্ডের শেষ অধ্যায়, আমি যার জন্য ছবি তুলে রেখে দিয়েছি আপনাদের কাছে জানাবো বলে। অনেক অনেক কীর্তনিয়ার মুখে শুনেছি যে শিব পূজার প্রসাদ খেলে কুকুর জন্ম লাভ হয়, অভিশাপ আছে সেই কারণে, তাই তো? অভিশাপ আছে সেই কারণে কুকুর জন্ম হবে শিব পূজার প্রসাদ খেলে। কিন্তু এই জায়গায় কি বলছে দেখুন, চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণীত, তিনি নিজের স্বীকৃতি দিয়েছে। এই মতো মহাপ্রভু করে শিব স্তব, চতুর্দিকে মন্ত্র পড়ে সকল বৈষ্ণব। মুরারি বুঝিলা পণ্ডিত দামোদর, শিবের নির্মাল্য কেন লইল ঈশ্বর। চৈতন্য মঙ্গল, এই জায়গাটা পড়ে আমার বড় ভালো লাগলো। আমি অতি নগণ্য কীর্তনিয়া, হয়তো আপনারা আমাকে অস্বীকার করতেই পারেন, কিন্তু চৈতন্য মঙ্গল যারা বৈষ্ণব সাহিত্যে একটি প্রামাণ্য গ্রন্থ, পূজনীয় গ্রন্থ, সেখানে কত সুন্দর বলছে দেখুন। এই মতো মহাপ্রভু করে শিবস্তব, চতুর্দিকে মন্ত্র পড়ে সকল বৈষ্ণব। মুরারি বুঝিলা পণ্ডিত দামোদর, মানে মুরারি মুকুন্দ পণ্ডিত দামোদর, মানে স্বরূপ দামোদর। দামোদরকে জিজ্ঞাসা করছে, শিবের নির্মাল্য কেন লইল ঈশ্বর? শিবের নির্মাল্য পেলে কুকুর জন্ম লাভ করতে হয়, ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, এত অভিশাপ আছে, তাহলে মহাপ্রভু কেন শিবের নির্মাল্য গ্রহণ করলেন? এইবার তখন দামোদর কত সুন্দর উত্তর দিচ্ছেন দেখুন। শিবের সেবক যেই শিব সেবা করে, উচ্ছিষ্ট না লয় হয় ভেদ ভাব। যারা শিব পূজা করতে গিয়ে হরি আর হর ভেদাভেদ জ্ঞান করে, শিব পূজা করতে গিয়ে হরি আর হর, বিষ্ণু আর শিব যারা ভেদাভেদ চিন্তা করেন, তাদের উদ্দেশ্যে অভিশাপ দিয়েছে। কত সুন্দর বলছেন দেখুন, শিবের সেবক যেই শিব সেবা করে, উচ্ছিষ্ট না লয় হরি ভেদ ভাব করে, তাহারে ব্রাহ্মণ সাপ কহিল এ তত্ত্ব, অশুদ্ধ তাহার মতি না জানে মাহাত্ম্য। অভিন্ন করিয়া যে করয়ে চিন্তন, শিবের নির্মাল্য সেই করয়ে ভক্ষণ। শিবের নির্মাল্য খায় অভেদ চরিত, সেই তো অধিক হয় শ্রী হরির প্রীত। শ্রী চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রণীত, শ্রী লোচন দাস ঠাকুরের রচিত শ্রী চৈতন্য মঙ্গলের মধ্যখণ্ডের শেষ অধ্যায় কত সুন্দর কথা বলে দিলেন। শিবের নির্মাল্য খায় অভেদ চরিত, সেই সে অধিক হরি হরের প্রীত। তাহলে শিব
আমরা কখনো যেন ভেদ ভাব না করি। তাই দেবাদিদেব মহাদেব পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যিনি, তিনি দেবাদিদেব মহাদেব, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। শিব ঠাকুর এমনই আশুতোষ। আশুতোষ মানে ভক্তের অল্প ডাকেই তিনি হন সন্তুষ্ট। ভক্ত যদি ভক্তি ভরে তাকে একটু গঙ্গা জল আর বিল্লপত্র দিয়ে নমঃ শিবায় এই পঞ্চ অক্ষরে যদি একবার মন থেকে ভক্তি বলে ডাকে, পরমেশ্বর ভোলানাথ ভক্তের সেই অল্প ডাকে সন্তুষ্ট হয়।